হাই বন্ধুরা, নিয়ে এলাম একটা ছোট্ট ব্লগ। আজকে আমার মেনু আমি আজকে বানাবো দই পটল। দই পটলের জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, পটলগুলো দিয়ে দিয়েছি। পটলগুলো এইভাবে আমি ছাড়িয়েছি, মাঝখান থেকে একটু চলা করে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ঢুকে। পটলগুলো হালকা লাল লাল করে ভেজে নেবো। এবার এর মধ্যে আমি হালকা পরিমাণে নুন আর একটু সামান্য হলুদ দিয়ে দেবো। নুন আর হলুদ দিয়েছি। এবার ধুয়ে ভালো করে পটলটা লাল লাল করে ভেজে নেব। এদিকে আমি বানাবো কাঁচকলার কোপ্তা কারি। তার জন্য আমি কাঁচকলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে হালকা পরিমাণে লবণ, হলুদের গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর বেসন নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে মাখিয়ে ফেলবো হাতের সাহায্যে। আর এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, ভেজে নেব। এদিকে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কাঁচকলার কোপ্তা কারি বড়াটা ভেজে নেব। একে একে দিয়ে দেবো বড়াটা দিয়ে দিয়েছি। এই যে এবার ভালো করে ভেজে নেব দুপাশ উল্টে পাল্টে। এদিকে আমার পটলটা প্রায় ভাজা হয়ে গেছে। পটলটা এবার তুলে ফেলবো। পটলটা ভাজা হয়ে গেছে, তুলে ফেলেছি। এদিকে আমি একটা বাটির মধ্যে দই নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়েছি। এখানে আমি দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হালকা পরিমাণে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেইভাবে দেবেন। এবার এই মিশ্রণটা ভালো করে আমি চামচের সাহায্যে দইটাকে ফাটিয়ে নেব। আমি দইটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই যে ভালো করে নাড়িয়ে নেব। আমি এর মধ্যে একটু কাজু বাটা আর চালমগজ বাটাও দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার ভালো করে এটা দেখুন ফুটে এসছে। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। আমি এখানে হালকা পরিমাণে জল ব্যবহার করেছি। এবার এটা ফুটে গেলে নামিয়ে ফেলবো। এদিকে বড়াগুলো আমার হয়ে গেছে, বড়াগুলো নামিয়ে ফেলবো। আমার রেসিপিটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। কড়াতে আবার তেল দিয়ে দিয়েছি। ফোড়নের জন্য জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিচ্ছি। কেটে রাখা পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা আলুটা দিয়ে দেবো। আমি কলার কোপ্তা কারিতে আলু ব্যবহার করেছি। আলু কিন্তু ব্যবহার করে না, আপনারা চাইলে নাও করতে পারেন, আবার করতে পারেন, আমি করেছি। এদিকে আমি আর একটা কড়া বসিয়ে দিয়েছি। কলার যে খোসাগুলো ছিল সেটা আমি বাটা করেছি, মানে বাটা করব। তার জন্য কলার খোসাগুলো বেটে নিয়েছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। কুচিয়ে রাখা রসুন দিয়ে দেবো। কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফ্রাই করে সব তেলের মধ্যে দিয়ে দেবো একসাথে। ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর বেটে রাখা কাঁচকলার খোসাটা দিয়ে দেবো। এদিকে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিয়েছি। আলুটা আমার হালকা ভেজা হয়ে গেছে। এবার এখানে মশলাগুলো অ্যাড করে দেবো। প্রথমে গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো। এখানে আমি মশলাগুলো অ্যাড করে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটা দিয়ে দিয়েছি। তো ভালো করে এটাকে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এদিকে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছিলো। বেটে রাখা কলার খোসাটা দিয়ে দিয়েছি। এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ আর হালকা পরিমাণে চিনি ব্যবহার করব। এখানে আমি লবণ, স্বাদ অনুযায়ী হলুদ আর হালকা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর চিনি ব্যবহার করেছি। এবার এটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি। কলার খোসা বাটাটা আমার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো। দেখুন জলটা প্রায় শুকিয়ে এসছে। এবার নামিয়ে ফেলবো। এদিকে মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিয়েছি। এবার আলুগুলো সেদ্ধ হলে ভেজে রাখা বড়াটা দিয়ে দেবো। আজকে আমার মেনু এটুকুই। আজকে আমার মেনুতে ছিল গরম ভাত, কাঁচকলার কোপ্তা কারি, কাঁচকলার খোসা বাটা আর হলো দই পটল। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেন। থ্যাংক ইউ।